আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন আছি তোমাদের সাথে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতরিৎ। এই অধ্যায়ে আমরা কয়েকটা টাইপে আলোচনা করব এবং টাইপগুলা যেহেতু হচ্ছে খুবই সংক্ষেপে আমি সাজিয়েছি, পুরো অধ্যায় শেষ না হলেও আমাদের বোর্ডে যে এমসিকিউগুলো আসে এবং অ্যাডমিশনে যে এমসিকিউগুলো আসে সেগুলা মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, তোমার মধ্যে এমসিকিউ সলভ করার ক্যাপাবিলিটি চলে আসবে। তো শুরু করা যাক। আর সমানুপাতিক এল বাই এ। আর হচ্ছে আমার রোধ এবং এল হচ্ছে দৈর্ঘ্য এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন দেখো, যদি আমরা এই সমানুপাতিক কনস্ট্যান্টটা তুলে ফেলি তাহলে আমরা এখানে একটা রো, আমরা একটা মানে ধ্রুবক আনতে পারি। এটা হচ্ছে আমার আপেক্ষিক রোধ। রোটা কি? এটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, ঠিক আছে। ওকে, ফাইন। এখন দেখো, তুমি একটু লক্ষ্য করো যে এই সূত্রটা দ্বারাই, তার মানে আমি যদি রোধ সমানুপাতিক হচ্ছে আপেক্ষিক রোধ লিখি, এটা লেখা যায়। কারণ আপেক্ষিক রোধ যখন আমি বৃদ্ধি করব তার মানে হচ্ছে তার আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ড করে এটা আগে আমার জানতে হবে। যেমন লোহার হতে পারে, তারপরে হচ্ছে তোমার তামা হতে পারে, তারপরে হচ্ছে তোমার এভরিথিং হতে পারে। মানে এক একটা জিনিস এটা কি উপাদানের উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ কার উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে আপেক্ষিক রোধ। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখো যে আর এর সাথে দৈর্ঘ্যের মানে সম্পর্কটা কি? সমানুপাতিক না? তার মানে আমার যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে আমার কি রোধটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, আবার দেখো আর এর সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক কেমন? আর এর সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে আমার রোধ কি কমে যাবে। আবার আমরা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান সমান কি এটা লিখতে পারি না যে পাই আর স্কোয়ার? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? এটা একটা তার, এই তারের এইটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, তাহলে এটা একটা বৃত্তাকার না? তাহলে এটা কি? তার একটা দৈর্ঘ্য। তার মানে এখানে কি আমি একটা ব্যাসার্ধ পাচ্ছি? ব্যাস বা ব্যাসার্ধ, ব্যাস বা ব্যাসার্ধ পাচ্ছি। এখন এই ব্যাস বা ব্যাসার্ধ যদি আমি হচ্ছে বাড়াই তাহলে কি হবে বলো তো? আমার রোধ কি কমে যাবে। তাহলে সম্পর্কটা কি এমন হবে না রোধের সাথে যে আর সমানুপাতিক হচ্ছে আর ব্যস্তানুপাতিক রোধ তার উপরে স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধর সাথে রোধের সম্পর্ক। ঠিক আছে, ওকে। এখন দেখো, রোধ নির্ভর করে কয়টা জিনিসের ওপর? চারটা জিনিসের ওপর। একটা দৈর্ঘ্যের ওপর, এই যে আমি দেখাইলাম, দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। একটা ক্ষেত্রফলের ওপর, এই দেখো ক্ষেত্রফলের ওপর ডিপেন্ড করে রোধ, এবং তাপমাত্রার উপর। তার মানে তাপমাত্রার উপর ব্যাপারটা কেমন? এই একটা তার, ধরে নাও এটা একটা তার, এটাকে যদি আমি এখন তাপ দিই তাহলে এটা কি গলতে শুরু করবে। এর জন্য তাপমাত্রার উপর নির্ভর করে এবং উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, সেটা কি কি উপাদান হতে পারে? লোহা হতে পারে, সেটা হচ্ছে তোমার তামা হতে পারে, সেটা দস্তা হতে পারে, এই রকম অনেক উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে। তাহলে এই টাইপটা আশা করছি বুঝা গেছে। যদি না বুঝে থাকো আরেকবার রিভাইন করে দেখে নিবা। ঠিক আছে, ওকে। টাইপ 2 দেখো, বলছে একটি তারকে টেনে এন গুণ করা হলে, মানে ধরো একটা তার দেওয়া আছে, এরকম একটা তার আছে। ঠিক আছে, ধরো এটা একটা তার, এটাকে আমি টানলাম, টেনে এতটুকু লম্বা করলাম, এটা হচ্ছে এন। ঠিক আছে, আমি এন গুণ লম্বা করলাম। বলছে এন গুণ লম্বা করলে সূত্র কি? আর টু সমান সমান এন স্কোয়ার আর ওয়ান। এন স্কোয়ার মানে এই যে যতটুকু আমি লম্বা করেছি তত, এন মানে আমি যতটুকু লম্বা করেছি। ঠিক আছে, দেখো তাহলে এটা কি হয়, এই প্রশ্নটা অ্যান্সার করো। আর টু সমান সমান এন স্কোয়ার আর ওয়ান। আর ওয়ান কত দেখো তো? 5 না? 5 ওহম। তাহলে আমি 5 লিখলাম, ইন্টু এন কত? এ দেখো 3 গুণ লম্বা করা হয়েছে, তাহলে 3-এর ওপরে স্কোয়ার, তাহলে 3 তিরিক্ষে 9 ইন্টু 5, 5 নং 45, তাহলে এত ওহম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। আশা করছি বুঝতে পারছো। এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ। এবার আসো আমরা টাইপ 3 দেখি। টাইপ 3 হচ্ছে তুল্য রোধ নির্ণয়। ঠিক আছে, ওকে। দেখো, এটা বোঝানোর জন্য, মানে এটা মানে সবাই পারবা তোমরা, তারপরে আমি এটা আনছি কারণ এখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট হচ্ছে শর্ট সার্কিট। ঠিক আছে, শর্ট সার্কিট। এই শর্ট সার্কিট বোঝানোর জন্য আমি এই কনসেপ্টটা নিয়ে আসছি। দেখো, এখান থেকে এটা এটা কিসে আছে? সমান্তরালে আছে। এই টোটালটা সমান্তরালে থাকলে দেখো তো, এইখান থেকে একটা তার গেছে, এই তারের মধ্যে কোনো রোধ আছে? তার মানে এটা একটা সরু তার, যে কোনো তার। মানে এই কারেন্ট কি চায়? কারেন্ট সবসময় চাই যে ফাঁকা স্থান দিয়ে যাবে, হ্যাঁ। তার মানে এই কারেন্ট যখন দেখবে যে এইখান দিয়ে একটা রাস্তা আছে, এই কারেন্ট কি কখনো এইদিকে ফ্লো করবে? কখনো এইদিকে ফ্লো করবে না, তখন সে এই বরাবর নেমে এই দিকে ঢুকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো এইটার তুল্যরোধ কত হয়? এইটার তুল্যরোধ হয় 25। কিভাবে? 50 ইন্টু 50 বাই 50 যোগ 50, 101 দিয়ে কাটা 2, 2 দিয়ে কাটলে 25, তাহলে এইটুকু তুল্যরোধ হয় 25। 25, এই 10 কিন্তু বাদ। ঠিক আছে, কারণ কি? কারেন্ট এই দিকে গেছে এবং এখানে 5 পাইছে, তাহলে 25 যোগ 5, আলটিমেটলি এটা তুল্যরোধ কত? 30 ওহম। ঠিক আছে, বুঝা গেছে? আশা করছি বুঝতে পারছো। এখন দেখো তোমার
সমান্তরালে তুল্য রোধের শর্টকাট একটা আছে। ধরো তোমার দুইটা সমান্তরালে রোধ আছে, একটা 5 আছে, একটা হচ্ছে তোমার 10 আছে, ঠিক আছে? এই দুইটা সমান্তরালে আছে, দুইটা রোধ, হ্যাঁ, এত ওহম সমান্তরালে আছে। তাহলে তুমি এই শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবা না? এইভাবে 5 × 10 বাই হচ্ছে 5 + 10, তাহলে কত হয় বলো তো? 5 × 10 আর 5 × 10 = 15, তাহলে এখানে 3, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি? 10/3 এত ওহম, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এটাই যদি তোমার শ্রেণীতে থাকতো, তাহলে কি হতো? 5 + 10 তাহলে কত হয়? 15 ওহম। আশা করছি বুঝা গেছে, ঠিক আছে? ওকে ফাইন। যদি এটা বুঝে থাকো তাহলে খুবই সহজ। এখন যদি বলতো যে সমমানের রোধ, সমমান, ঠিক আছে? যদি সমমানের রোধ বলতো তাইলে তুমি কি করতে বলো তো? ধরো তোমাকে বলে দিল যে সমমানের রোধ। আচ্ছা, আমি সমমানের রোধটা দেখাই। ধরো বলেছে যে 5 ওহমের 10টি রোধ কিসে আছে? 5 ওহমের 10টি রোধ কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ কত? ঠিক আছে, এরকম বলে দিল। তখন 5 ওহমের 10টি রোধ, তুমি এটা মনে রাখবা শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে তোমার আর এন সমান সমান, মানে এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে এন আর, ঠিক আছে? এন আর, এ আর কি? যে রোধটা, এটা হচ্ছে আর এর মান, আর এন কি? যতটা রোধ, হ্যাঁ, এটা হচ্ছে এন, তার মানে যতটা রোধ। তাহলে এখানে দেখো তো কত হয়? তাহলে অ্যান্সার হবে হচ্ছে তোমার 10 × 5, আলটিমেটলি কত? 50 ওহম, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এটা যদি সমান্তরালে হতো, সমান্তরালের ক্ষেত্রে কি হবে? সমান্তরালে হবে R/N, এটা হবে R/N, ঠিক আছে? সমান্তরালের ক্ষেত্রে R/N। তাহলে তোমাকে যদি বলে, ধরো ভাইয়া যে 10টি তোমার বললো যে 6 ওহমের 12টি রোধ, ঠিক আছে? 6 ওহমের 12টি রোধ কিসে আছে? সমান্তরালে, ঠিক আছে? সমান্তরালে আছে। তখন তুমি কি করবা? 6 ওহমের 12টি রোধ, ঠিক আছে? সমান্তরালে আছে। তখন তুমি কিভাবে বের করবা? Rn সমান সমান হচ্ছে R/N, তাহলে কত? 6/12, এইরকম না? ঠিক আছে, তাহলে এটা কি হবে? 0.5 এত ওহম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি থাকে যে 5 ওহমের 15টি রোধ, 5 ওহমের 15টি রোধ সমান্তরালে, তাহলে কি হবে? তাহলে সূত্র কি? R = R/N, 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 তাহলে কত? এই 15 তোমার 5/15, তাহলে কত? তোমার 5 × 5 3 × 5 = 15, 1/3 এত ওহম, ঠিক আছে? এই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। এখন যদি বলে যে 5 ওহমের, যদি বলে যে 50 ওহমের 10টি শ্রেণীতে আছে, তাহলে তুল্য রোধ তাহলে অ্যান্সার কি হবে? তাহলে আমরা জানি Rn সমান সমান NR, তাহলে n কত? 10 × 50 হচ্ছে R, তাহলে কত হয়? 500 ওহম। এই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা অ্যান্সারগুলা বের করব, ঠিক আছে? তাহলে আমরা অন্য একটা টাইপে চলে যাই, নতুন একটা টাইপ, যেটা হচ্ছে টাইপ 4। এই চারটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, W = PT, P = VI, I = V/R এবং হচ্ছে Q = IT, এই চারটা সূত্র যদি মনে রাখা যায় তাহলে এগুলা থেকে আলাদা আরো বেশি, মানে যে বাকি সূত্রগুলো আছে এগুলা বের করে আনা যায়। যেমন যদি আমি লিখি যে W = PT, এখানে এই P = VI যদি এই P এর জায়গায় বসাই দিই, তাহলে W = VI এবং হচ্ছে এখানে T, এটা একটা সূত্র। যদি এই I = V/R এখানে বসাই দিই, তাহলে হচ্ছে তোমার W = VI, I এর সূত্র V/R × T, এখানে যদি বসাই দিই তাহলে হচ্ছে W = V²/R × T, এটা হয়। এবং এই সমান এটা কিন্তু P এর মান, তাহলে P = V²/R, এটাও আমরা পাই, ঠিক আছে? তাহলে এটা আরো একটা সূত্র। এবং এখানে তোমার P = VI, এই সূত্রের এই জায়গায় যদি আমরা W, এই যে Q = IT, এখানে Q = IT, এই জায়গায় I এপারে রাখলাম এবং Q/T যদি এপারে নিয়ে যাই, এবং এইখানে এই I এর জায়গায় যদি বসাই দিই যে P = V × Q/T, এটা লিখি, তাহলে এই T এপারে যায় গুণ হয়ে যায়, তাহলে PT = VQ। তাহলে এখান থেকে আমরা এই PT মানে W = VQ এটাও লেখা যায়, আবার PT = VQ এটাও লেখা যায়। এইভাবে আমরা সূত্রগুলা নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এই সূত্রগুলা থেকে আমরা কিছু ম্যাথ করব। যেমন দেখি যে লেখা আছে যে বাল্বের গায়ে
40 ওয়াট, কত 40 ওয়াট, এটা কার মান, এটা পি এর মান, এবং 200 ভোল্ট লেখা আছে, এটা ভি এর মান লেখা আছে। বাল্বটির রোধ ও প্রবাহ কত? তাহলে তাহলে আমাদের কয়টা জিনিস নির্ণয় করতে হবে? দুইটা জিনিস নির্ণয় করতে হবে। একটা কি, একটা হচ্ছে রোধ মানে আর এর মান নির্ণয় করতে হবে, এবং আরেকটা কি, প্রবাহ, প্রবাহ আই নির্ণয় করতে হবে। এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে। তাহলে পি সমান সমান আমার দেওয়া আছে কত, 40 ওয়াট, এবং ভি সমান সমান দেওয়া আছে কত, 200 ভোল্ট। এই দুইটা আমাদের মান দেওয়া আছে। তাহলে এটা কোন সূত্রে পড়ছে? আমার একটা সূত্র আছে না, যে পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, এখান থেকে এই আর এই পারে চলে আসলো এবং ভি স্কোয়ার বাই পি লেখা যায়। তাহলে ভি এর ভ্যালু কত, 40, তার উপরে হচ্ছে স্কোয়ার সমান সমান হচ্ছে পি এর মান কত, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 200, 200, এবং পি এর মান কত, 40। তাহলে আমি এটা এরকম ভাবে লিখতে পারি, 200 ইন্টু 200 বাই হচ্ছে 40। এই দুইটা শূন্য বাদ, এই দুইটা শূন্য বাদ, 2 কে 2, 2 দুগুণে 4, 2 কে 2, 2 দুগুণে 4, আলটিমেটলি কত আসে, 100 এত ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবং এখান থেকে আরেকটা কি চাইছে, প্রবাহ চাইছে, আই চাইছে। এখন আমি কি আর জানি না, আর কত, 100 ওহম, এটা আমি জানি। তাহলে আমি কি লিখতে পারি না, পি সমান সমান ভি আই? তাহলে আমি ভি জানি, পি জানি। এখন দেখো আই সমান সমান আমি লিখতে পারি কি, পি বাই ভি। ঠিক আছে, পি বাই ভি। পি এর মান কত, পি এর মান হচ্ছে 40, এবং ভি এর মান কত, 200। এই শূন্য কাটা শূন্য কাটা, 4 একে 4, 4 এ 5 20, 1/5, এত কি, এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমার ম্যাথ। ওকে, পরবর্তী ম্যাথটা যদি একটু লক্ষ্য করি, যে দেওয়া আছে কত, যে 6 ভোল্টের শক্তি, 6 ভোল্ট। তাহলে এটা কি, ভি এর মান না? ভি এর মান কত, 6 ভোল্ট, এবং এখানে মধ্যে দিয়ে এত বিদ্যুৎ। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার, এবং 2 মিনিট ধরে চলে। কত মিনিট? টি এর মান কত, টি এর মান হচ্ছে 2 মিনিট। 2 মিনিট, এই 2 মিনিটকে আমরা সেকেন্ডে নিব। তাহলে 2 ইন্টু 60, তাহলে 120 সেকেন্ড। ঠিক আছে, 120 সেকেন্ড প্রবাহিত হলে ব্যয়িত শক্তি কত? তাহলে আমি কি পড়লাম না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। ঠিক আছে, তাহলে পি সমান সমান আমরা একটু আগে পড়ে আসলাম এই জায়গায়, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু লেখা যায় ভিআইটি, এটা লিখে পড়ে আসলাম না? তাহলে ভিআইটি এটা লিখা যায়। ঠিক আছে, ওকে। তাহলে ভি এর মান কত, 6, ইন্টু হচ্ছে আই এর মান কত, 0.3, এবং টি এর মান কত, 120। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 3 ইন্টু 12 এরকম লেখা যায় না? তাহলে 3 6 18 ইন্টু 12, তাহলে আমরা এই দুইটাকে যদি গুণ করি, তাহলে 18 12, 8 দুগুণে 16, 6 আয় থেকে 1, 2 একে 2, আর একে 3, তোমার হচ্ছে 8 একে 8, 1 একে 1, তাহলে 6 11 1 2, 216। ঠিক আছে, 216। তাহলে অ্যান্সার কি, 216 হচ্ছে অ্যান্সার। এটা কি, এটা হচ্ছে জুল, এত জুল। ঠিক আছে, ব্যয়িত শক্তি যেহেতু চাইছে। ওকে, পরবর্তী ম্যাথটা কি, পরবর্তী ম্যাথ হচ্ছে, একটি বাড়ির মিটারে দেওয়া আছে এত অ্যাম্পিয়ার। এটা কি, আয়ের মান না? আয়ের মান হচ্ছে 6 অ্যাম্পিয়ার, এবং ভি এর মান কি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 220 ভোল্ট। ঠিক আছে, এত ওয়াটের মধ্য দিয়ে কত, পি এর মানও দেওয়া আছে, কত দেওয়া আছে, 60 ওয়াট। এত ওয়াটের মধ্য দিয়ে কতগুলো বাতি জ্বলবে? আমরা এইভাবে, আমরা এই সূত্র পড়ছি, পি সমান সমান ভিআই। কিন্তু আমরা যখন দেখবো যে কতগুলো বাতি, তখন আমরা এই সূত্রটা মনে রাখবো, এন সমান সমান ভিআই বাই পি। ঠিক আছে, ভিআই বাই পি। তাহলে ভি এর মান কত, 220, ইন্টু আই এর মান 6, এবং পি এর মান কত, 60। 0 0 কাটা, 6 6 কাটা, আলটিমেটলি কত, 22টি। ঠিক আছে, 22টি তোমার বাতি। ঠিক আছে, তাহলে 22টি বাতি নিরাপদে জ্বালানো যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই টাইপটা শেষ। এখন আমরা একটা নতুন টাইপ দেখব। ঠিক আছে, সরি, আরো দুইটা ম্যাথ বাকি আছে, এই দুইটা ম্যাথ আমরা শেষ করব এখন। দেওয়া আছে কত, দেওয়া আছে পি সমান সমান 12 ভোল্ট, সরি, পি সমান সমান 12 ওয়াট, এবং সময় দেওয়া আছে টি। টি সমান সমান কত দেওয়া আছে, 50 সেকেন্ড। ঠিক আছে, 50 সেকেন্ড, এবং চার্জ কিউ সমান সমান দেওয়া আছে 100 কুলম। ঠিক আছে, প্রবাহিত হলে ভোল্টেজ কত হবে? তাহলে আমরা কি একটু আগে শিখে আসলাম না, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি সমান সমান ভি কিউ, এই সূত্রটা দেখে আসলাম না? তাহলে আমার কি কি দেওয়া আছে এখানে, পিটি এবং কিউ দেওয়া আছে। তাহলে আমার বের করতে হবে, কি বের করতে বলেছে, ভোল্টেজ বের করতে বলেছে। তাহলে ভি সমান সমান পিটি বাই কিউ, এটা লেখা যায়। পি এর মান কত, 12, টি এর মান কত, 50, এবং কিউ এর মান কত, 100। 50 একে 50, 50 দুগুণে 100, 2 দিয়ে 12কে কাটলে 6 আসে। তাহলে 6 ভোল্ট, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথ বলছে যে একটি পরিবাহীর মধ্য দিয়ে এত রোধ, কত, আর দেওয়া আছে, কত, আর দেওয়া আছে 25 ওহম, মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। তাহলে আই সমান সমান কত, 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে,
এবং কয় মিনিট 5 মিনিট টি সমান সমান হচ্ছে 5 × 60 আমরা সেকেন্ডে নিয়ে নেব 5 6 30 তাহলে 300 সেকেন্ড ঠিক আছে 300 সেকেন্ড যাবত প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে তাহলে কত ক্যালোরিতে চাইছে ঠিক আছে আমরা একটা সূত্র জানি H সমান সমান I² RT ঠিক আছে H সমান সমান I² RT এখন I এর মান কত I এর মান হচ্ছে 1 R এর মান কত R এর মান হচ্ছে 25 এবং T এর মান কত 30 ঠিক আছে সরি 300 এখন আমাদের বলেছে ক্যালোরিতে তাহলে ক্যালোরি মানে হচ্ছে তোমার 0.24 এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে হচ্ছে 0.24 মানে 1 ক্যাল সমান সমান কত 1 ক্যাল সমান সমান হচ্ছে তোমার 4.2 জুল ঠিক আছে 4.2 জুল এরকম এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 0.24 আসে তাহলে 1 জুল সমান সমান কত 1 জুল সমান সমান 0.24 ক্যাল তাই না 1 জুল সমান সমান 0.24 ক্যাল ওইখান থেকে আমার এইটা আসছে ঠিক আছে এখন এই টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে যে 25 × 3 × 24 এরকম আসে এখন এগুলো যদি আমি গুণ করি তাহলে 3 25 75 × 224 এই দুইটা যদি এখন আমি গুণ করি যে 75 বাই হচ্ছে 24 তাহলে 4 5 20 0 2 4 7 28 29 30 এবং তোমার 5 দুগুণে 10 হাতে থাকে 1 7 দুগুণে 14 15 তাহলে 0 0 8 1 তাহলে 1 8 0 0 এত জুল এটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে তাহলে এই অঙ্কটা আশা করছি বোঝা গেছে পরবর্তী টাইপ নাম্বার 5 এবং আজকের লাস্ট টাইপ এটাই ঠিক আছে মিটার ব্রিজের ক্ষেত্রে আচ্ছা মিটার ব্রিজের ক্ষেত্রে এই যে মিটার ব্রিজের ক্ষেত্রে যদি এল সাম্যবিন্দুর অবস্থান হয় মিটার ব্রিজ মানে কি আগে সেটা বুঝতে হবে মিটার ব্রিজ মানে হচ্ছে এই হচ্ছে আমার একটা স্কেল এটা যদি বলি মিটার স্কেল তাহলে এটা কি 1 মিটার ধরবো না তাহলে 1 মিটার ধরবো এটাই বোঝানো হচ্ছে তাহলে এই যে পি এটা একটা রোধের মান কিউ হচ্ছে আরেকটা রোধের মান এল হচ্ছে আমার নির্দিষ্ট যে মানে আমি যে মানটা পাবো সেটা এবং 100 হচ্ছে তার স্কেল অনুযায়ী সংখ্যা ঠিক আছে এবং হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কি এটা একটা রোধ এটা একটা রোধ এটা একটা রোধ এটা একটা রোধ এই যে হুইস্টন ব্রিজ কেমন হয় মিটার ব্রিজ হুইস্টন ব্রিজ একই রকম এইরকম এখানে একটা রোধ থাকে এখানে একটা রোধ এখানে একটা এবং এই জায়গায় মানে ব্যাপারটা এরকম ঘটে আমরা একটা ম্যাথ দেখলে বুঝতে পারবো দেওয়া আছে এইরকম একটা ম্যাথ 6 একটা রোধ 18 একটা রোধ 10 একটা রোধ 20 একটা রোধ ঠিক আছে ধরে নিলাম P সমান সমান 6 Q সমান সমান হচ্ছে 18 R সমান সমান 10 এবং S সমান সমান 20 এখন বলছে যে 20 রোধের সাথে কি করলে সাম্যাবস্থান লাভ করবে তার মানে এটার সাথে কি করলে তাহলে যেগুলো আছে আমরা সূত্র কি জানি P/Q = R/S এই সূত্র জানি এখন আমরা কি বসাবো যে P এর মান কত 6 Q এর মান কত 18 এবং R এর মান কত 10 এবং এই মানটা আমি বসাবো না কারণ আমার এটার সাথেই কোনো পরিবর্তন আনতে বলেছে এখন দেখো এই মানটা মানে 20 রোধের সাথে কি করলে এখন কি করলে আমরা সেটা তো জানি না এখন আমি মান বের করব এটা x ধরে নিলাম এখন x এর মানটা আমি বের করব তাহলে 6x = 180 x = হচ্ছে তোমার 30 ওহম ঠিক আছে এত ওহম এখন দেখো তো এই রোধটা বড় না এই রোধটা বড় অবশ্যই এই রোধটা বড় তার মানে এটা আমাকে কি এই রোধের সমান করতে হলে এই 20 এর সাথে কি 10 যোগ করতে হবে না যেহেতু 20 এর সাথে 10 যোগ করতে হবে কখন যোগ করতে হয় যখন শ্রেণীতে থাকে তার মানে শ্রেণীতে থাকলে এটাকে আমি কি করব যে 10 ওহম শ্রেণীতে যোগ করতে হবে এই হচ্ছে ব্যাপার এখন যদি এটার থেকে কম আসতো ধরো এই 30 এর থেকে তোমার 30 না এসে এটা 20 ছিল তো ধরো এসেছে 15 যখন 15 আসতো তখন এটা কি হতো সমান্তরালে ঠিক আছে সমান্তরালে লাগাতো ঠিক আছে সমান্তরালে আমরা লাগাইতাম তো এই হচ্ছে আমাদের ম্যাথ এই কয়টা টাইপ যদি আমি করি বা তোমরা যদি এই কয়টা টাইপ ভালোভাবে করো বুঝে করো তাহলে এবং সূত্রগুলা হ্যাঁ বিশেষ করে এই সূত্রগুলা যদি ভালোভাবে মাথায় রাখো তাহলে তোমাদের এমসিকিউ রিলেটেড যা কিছু আছে এখান থেকে বোর্ডে আসুক অ্যাডমিশনে আসুক এমসিকিউ রিলেটেড যা কিছু কোশ্চেন আছে সব এখান থেকে কভার হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম